উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার। পলাশবাড়ী সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা। বিস্তারিত তথ্যচিত্রে। আগামী 12 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 31 গাইবান্ধা 3 পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 8 ফেব্রুয়ারি রবিবার দুপুরে তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থী তার নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন এবং পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, উন্নত, সমৃদ্ধ, আলোকিত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ পলাশবাড়ী ও সাদুল্লাপুর গঠনই আমাদের প্রধান লক্ষ্য। ইশতেহারে তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আইন শৃঙ্খলার উন্নতি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং তরুণ সমাজকে মাদক অপরাধ থেকে দূরে রাখার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পৌর শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী ইশতেহারের হ্যান্ডবিল বিতরণ করেন। ছোট ছোট কটেজ স্থাপন করে আমরা গ্রামের সাত জাতে আমাদের শহর ঢাকা শহরের এবং শহরের মানুষরা এবারও বিপুল ভোটে কাউন্সিলর হবে স্যার, এবারও বিপুল ভোটে কাউন্সিলর হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, কৃষি, কৃষক এবং অবকাঠামো উন্নয়ন আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ সমস্যা। প্রতিটি কৃষকের জন্য আমাদের জাতীয় যে ইশতেহার জনাব তারেক রহমান প্রকাশ করেছেন এবং 31 দফার মধ্যে প্রতিটি কৃষকের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে, যেখানে স্বল্পমূল্যে তারা সার, বীজ, কীটনাশক, উন্নত কৃষি যন্ত্রপাতি, উন্নত সেচ ব্যবস্থার মধ্যে তারা ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারবে। আমরা কৃষকদের উচ্চ মূল্য সম্পন্ন কৃষি পণ্য উৎপাদনের জন্য উৎসাহিত করছি। আমরা কৃষকদের 10 বছরের কৃষি ঋণ মওকুফ করার ঘোষণা বিএনপির জাতীয় ইশতেহারের মধ্যে উল্লেখিত হয়েছে।